মা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই তোর কাছ থেকে এই কথা আমি শুনবো। মাগো তুমি না উম্মাহাতুল মুমিনিনের একজন। ও মা তুমি বলো আমার রাসূল কি দিয়া কি গাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুকনা রুটি জয়তুনের তেল দিয়া খাইতেন। অযথা তোমার ডাক দিয়ে বলেন, মা গো এই শুকনা রুটি জয়তুনের তেল দিয়ে খাওয়া আমার নবীর সুন্নত। সুতরাং আমার নবীর সুন্নত জিন্দা রাখতে গিয়া আমল করতে গিয়া যদি আমি কঙ্কাল কেন, আমি ওমর যদি ইন্তিকাল করে শহীদ হয়ে যাই, আল্লাহর কসম জিন্দেগিতে কোনোদিন আমি ওমর আল্লাহ নবীর সুন্নত থেকে 1 ইঞ্চিও দূরে সরব না। বাঘ ডাক দিয়ে বলে, রে রাখাল তুমি আমাকে পিটাইয়া আহত করেছো, আমার পেটের মধ্যে দারুণ ক্ষুধা থাকার কারণে আমি কিন্তু তোমার একটা ছাগল বকরি নিয়ে গেছিলাম, তুমি আমারে আহত করে দিলা। এমনি রাখাল ছেলে অবাক হয়ে ডাক দিয়া বলে, এরে বাঘ, বাঘে কথা বলে আমি জীবনের প্রথম শুনলাম। রাখাল ছেলে অবাক হয়ে গেছে। বাঘ এবার ডাক দিয়ে বলে, রাখাল আমি বাঘ কথা বলি এই কারণে তুমি আরো বেশি আশ্চর্য হয়েছো, অবাক হয়ে গেছো। এর চাইতে বড় আশ্চর্যের একটা সংবাদ দিব, শুনবানি? কি সংবাদ দিবা বলো? সংবাদ হইল আল্লাহর পরে তামাম কিছু আল্লাহ যে নবীর খাতিরে বানাইছে, ওই বিশ্ব নবীর আগমন মক্কাতে হয়ে গেছে এবং উনি নবুয়তের দাওয়াত দিয়ে যাইতেছে, আর তোমরা মানুষরা তার দাওয়াত গ্রহণ করো না। এইটা কিন্তু এর চাইতেও আশ্চর্যের বিষয়। বাঘেও আমাদের নবীর পক্ষে কথা বলে, কথা বুঝে না? এই নবীর উম্মত আমরা। বেঈমান কাফেররা আমাদের নবীজিকে বলতো যে মুহাম্মদ তো এতিম, অসহায় এবং গরিব। আমাদের নবী কি গরিব ছিল? কথা বলেন, গরিব ছিল না, গরিবিয়ত নবী গ্রহণ করে নিছেন। গরিব থাকাটা নবী পছন্দ করে নিছেন। এক হাদিসে আছে আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিবরাইলকে পাঠাইছেন। আর আল্লাহ বলেছেন মক্কার বেঈমান কাফেররা আপনাকে গরিব বলে, অসহায় বলে, তারা বলে আপনার ধন সম্পদ নাই, আপনি গরিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছেন। আল্লাহ বলছেন পিছনের যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায়া দিবেন, আর আপনার বরকতি হাত মুবারক জমিনের যেখানের মধ্যেই রাখবেন ওই জমিনটাকে আল্লাহ পাক স্বর্ণ বানায়া দিবেন। আপনার হাতের ছোঁয়া যেই মাটির মধ্যে লাগবে গো, ওই মাটি আল্লাহ স্বর্ণ বানায়া দিবেন। আর আপনি স্বর্ণ উঠাইয়া বাজারে বিক্রি করেন, বিক্রি করে করে তামাম পৃথিবীর সব থেকে ধনী আপনি হয়ে যান। এরকম অফার জিবরাইল নবীজিকে করতেছেন। আমাদের নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আল্লাহর কাছে তুমি জানায়া দাও এই ধন সম্পদ আমি মুহাম্মদ চাই না। কারণ ধন সম্পদ বাড়লে ধন সম্পদের তদারকিও বাড়ে এবং হিসাব পত্র বাড়ে। ধন যদি বেড়ে যায় কিয়ামতের মাঠে হিসাব বেশি দিতে হবে। এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন ধনী ব্যক্তি যারা তাদের 500 বছর আগে গরিব অসহায় মানুষ যারা তারা জান্নাতে যাবে। কারণ গরিব যারা তাদের হিসাব কম, বড় লোকের ধনী যারা তাদের হিসাব বেশি। ধন সম্পদ কোন রাস্তায় অর্জন করেছো, কেমনে কামাই করেছো, কেমনে ব্যয় করেছো, কোথায় খরচ করেছো, কতটুকু রেখে আসছো, কার কাছে রেখে আসছো, অনেক হিসাব ধনী ব্যক্তিরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দিতে দিতে 500 বছর পার হয়ে যাবে, আর ওই 500 বছর আগে গরিব অসহায় মানুষগুলো জান্নাতে পৌঁছে যাবে।
তাকায় দেখি মোটা মোটা তাজা তাজা খেজুর, খুব বেশি মিষ্টি। খেজুর খাইতে শুরু করলাম, কুজ ভর্তি হয়ে গেছে, পেট ভরে গেছে। তাকায় দেখি ওই রাস্তা দিয়ে আরো 2-3 জন হাঁটাহাঁটি করে। তাদেরকে ডাক দিলাম, তোমরা কেন হাঁটো? তারা বলে পেটের মধ্যে দারুণ খিদা, এই কারণে হাঁটি। এদেরকে ডাক দিয়ে বললাম, আমার কাছে খেজুর আছে, নিয়ে খাও। এদেরকে খেজুর দেওয়া হইলো, আমি খাইলাম। এরপরেও কুজ ভর্তি খেজুর রয়ে গেছে। আল্লাহ নবী কাছে আইসা ডাক দিয়ে বলে, আলী খেজুর আসেনি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইছি, তারাও খাইছে, কুজ ভর্তি খেজুর এখনো রয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে, দে আমারেও কিছু খেজুর। আল্লাহ নবী নিজেও খেজুর খাইলেন। এরপরে নবী ডাক দিয়ে বলেন, আলী বাকিগুলো বাড়িতে নিয়ে যাও, আমার ফাতেমারে দিয়া দিও, কারণ ফাতেমা এবং হাসান হুসাইনও কিচ্ছু খেতে পারে নাই। যেই নবীর কথা বললেন, খেজুর গাছ থেকে আপনি খেজুর পড়ে, ওই নবী তো অসহায় নয়, গরিব নয়। নবী যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, প্রেসিডেন্ট হয়ে গেছেন, আমরা দেশের উলামায়ে কেরাম বয়ান করেন নবী অসহায় ছিলেন, গরিব ছিলেন, করে কি করে না? আসল কথা, নবী কিন্তু গরিবিয়ত গ্রহণ করে নিছেন। আর নবী কিন্তু শুধু এমন নবী ছিলেন, ব্যাপারটা এরকম নয়। নবী যেমন একজন নবী, একজন পয়গম্বর, একজন রাসূল, তেমনই ছিলেন উনি একজন রাষ্ট্রপ্রধান। উনি একজন রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। ছিলেন কি ছিলেন না? এবং উনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সব থেকে সফল রাষ্ট্রনায়ক। আমাদের নবী যখন মদিনার প্রেসিডেন্ট হইলেন, ওই যে লেবানন, জর্দান সহকারে, মক্কা, মদিনা সহকারে ইসলামী স্টেটের ভিতরে চলে আসছে। এই সবগুলো ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। রাসূলুল্লাহর ইসলামী হুকুমত এই পুরা রাষ্ট্রগুলোর মধ্যে চলে, এবং বিভিন্ন জায়গা থেকে ইসলামী কর, ট্যাক্সের টাকা এসে মদিনায় ইসলামী বাইতুল মালে, ইসলামী ফান্ডের মধ্যে জমা হয়। আর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বাইতুল মাল থেকে গরিব অসহায় মানুষদের মধ্যে ফিদিয়ার টাকা বন্টন করেন। কিন্তু এমন নবী, এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, এমন একজন ন্যায়পরায়ণ, দেখা গেছে ফিদিয়ার টাকা লক্ষ লক্ষ টাকা গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করেন, বিতরণ করেন। কিন্তু বিশ্বনবী জিন্দেগিতে কোনোদিন 1 পয়সা ফাতেমারে দেয় নাই, একটা টাকাও নিজে গ্রহণ করেন নাই। ফিদিয়ার টাকা গরিবদের মধ্যে নবী বন্টন করেন। অথচ ফাতেমা কত অসহায় অবস্থায় জিন্দেগি যাপন করে, কষ্টের জিন্দেগি ফাতেমা গ্রহণ করছেন। অভাব অনটনের সংসার, 3 দিন 4 দিন যায়, চুলার মধ্যে আগুন ধরে না। কিন্তু গরিব অসহায় মানুষের মধ্যে নবী ফিদিয়ার টাকা বন্টন করেন, ফাতেমার বাড়িতে দেয় না। কারণ সৈয়দ বংশের মানুষ এরকম দান খায় না। ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করুন, নবী ফিদিয়ার টাকা বন্টন করেন, গরিব অসহায় মানুষের কাছে পৌঁছায়া দেন। আর সারাদিন দিনের দাওয়াত দেন, আবার গরিব দুঃখী মানুষের পাশেও থাকেন, ইসলামের দাওয়াত দেন। আর ভাঙা পরিশ্রম করে সাহাবায়ে কেরামকে তৈয়ার করতেছেন, ইসলামের বিধিবিধানগুলো সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন, মাসলা মাসাইল শিক্ষা দেন, দিনের দাওয়াত দেন, আবার রাষ্ট্রীয় কাজ নবী আঞ্জাম দেন। সন্ধ্যাবেলায় ক্ষুধার্ত নবী দেখা যায় আম্মাজান আয়েশার বাড়িতে গিয়া ডাক দিয়া বলেন, আম্মাজান আয়েশাকে ডাক দিছেন হুজরার সামনে দাঁড়াইয়া, আয়েশা গো, কোনো খাবার তৈরি হইছিনি? আম্মাজান আয়েশা ভিতর থেকে পরিষ্কার জানাইয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আর কোনো খাবার তৈরি করতে পারি নাই। ইমাম নবী মসজিদে নববীর সামনে হাঁটাহাঁটি করেন, ফাইসালি করেন, এদিকে যান একবার, ওইদিকে যান একবার, কারণ পেটের মধ্যে দারুণ খিদা। কথা ঠিক নেই? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীর এই দৃশ্যটাকে দেখে উনি বুঝতে পারছেন আল্লাহ নবী দারুণ ক্ষুধার্ত, নবী খিদায় আছেন, নবীর পেটের মধ্যে দারুণ ক্ষুধা। উনি বুঝে দৌড় শুরু করলেন বাড়িতে, স্ত্রীকে গিয়ে ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, আপনি না একটু আগে খাইয়া গেলেন? না গো স্ত্রী, আমার জন্য নয়, আমি দেখে আসছি মসজিদে নববীর সামনে আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় মসজিদের সামনে আসা যাওয়া করেন, ফিরাফিরি করতেছেন।
সুতরাং খাবার থাকলে দেও। আমার ঘরের মধ্যে যদি খাবার থাকে, আর বিশ্ব নবী যদি ক্ষুধায় কষ্ট করেন, পেটের খিদায় যদি নবী কষ্ট করেন, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। এবার হযরত আবু আইয়ুব আনসারীর স্ত্রী 3টা রুটি আর গোশতের তরকারি দিয়া দিলেন। এই নেন 3টা রুটি আছে আর গোশতের তরকারি আছে, 2টা প্লেটের মধ্যে করে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। আল্লাহ নবী গো, এই নেন আমার ঘরের মধ্যে 3টা রুটি আর গোশতের তরকারি আছে, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনি খান। আপনি খাইলে আমি খুশি হইব, আমার স্ত্রী খুশি হইবেন। এবার আল্লাহ নবী একটা রুটি হাতে নিলেন আর গোশতের তরকারি হাত দিয়ে উঠাইয়া রুটির ভিতরে লইয়া এরকম গোল করে নবী রোল বানাইছেন। রোল বানাইয়া নবী নিজে খাইতেছেন। আর 2টা রুটি আর গোশতের প্লেটের তরকারি আবু আইয়ুব আনসারী হাতের মধ্যে দিয়া বলেন, রে আবু আইয়ুব আনসারী, বাকি রুটি আর গোশতের তরকারি আমার ফাতেমার বাড়িতে পৌঁছায়া দাও, কারণ হাসান হুসাইন গত 4 দিনের ভিতরে রুটি কি জিনিস দেখেও নাই। এই নবী আমাদের নবী, এই নবীকে আমরা অনুসরণ করি, যে নবী ইসলামের জন্য এমন কষ্ট করছেন, দ্বীনের জন্য কষ্ট করছেন, উম্মতের জন্য কষ্ট করছেন, উম্মতকে দ্বীন ধর্ম ইসলাম শিখাইতে যাইয়া নবী রক্তাক্ত হইছেন, নবী নিজে কষ্ট করছেন। আজ উম্মতি উম্মতি বলে রওজা শরীফে কান্দেন, কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে সারা হাসরের মাঠের মধ্যে নবী দৌড়াবেন। নবী সব থেকে বেশি আমাদের জন্য মঙ্গলকামী, নবী আমাদের জন্য সব থেকে বেশি হিতাকাঙ্ক্ষী। আমরা ওই নবীকে অনুসরণ করি, কথা ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে বলছেন, বান্দা বান্দি রে, আমার নবীজির জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখে দিলাম শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ নমুনা। আমার নবী তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় 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 অবশ্যই অবশ্যই, নিশ্চয় 3বার বলছে, অবশ্যই 3বার বলছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন নিশ্চয় 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 রাসূলের জীবনী তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল। কেমনে তুমি খাইবা, রাসূল যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাইবা, রাসূল যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়া শাদী হবে, রাসূল যেমনে করছেন। কেমনে তোমার হাতের নখ কাটবা, রাসূল যেমনে কাটছেন। কেমনে চুল কাটবা, রাসূল যেমনে কাটছেন। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের দেখানো, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের নমুনা, আল্লাহর রাসূলের সিস্টেম আছে না নাই? সব কানে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ তুমি পাইবা। এমন কোন জায়গা নাই, এমন কোন সেক্টর নাই যেখানের মধ্যে আল্লাহ নবীর আদর্শ তুমি পাইবা না, এরকম কোন জায়গা নাই। একেবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত, সর্ব অবস্থায় সব জায়গার মধ্যে আল্লাহ নবীর তরিকা তুমি পাইবা। ঠিক কি ঠিক না? এবার লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে গ্রহণ করেছেন গ্রহণ করার মতো। যেমনে গ্রহণ করলে আল্লাহ পাক খুশি হইবেন, এমনে গ্রহণ করছেন। আপনি বুঝেন না, আল্লাহ পাক সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ জানাইছেন, তোমরা যদি ঈমান আনো তোমাদের ঈমানটা কামিয়াব ঈমান হবে, সফলতার ঈমান তোমাদের হবে। আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান হইবে যদি তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনছেন ও এমন ভাবে যদি ঈমান আনতে পারো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান আনছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান আমল আল্লাহর কাছে এমন বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে। শুধু তা না, অন্য আয়াতে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আর সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী
কেমন ভাবে গ্রহণ করেছেন, গ্রহণ করার মতো গ্রহণ করছেন। আমরা তো এমন বেডঙ্গা উম্মত, আমরা রসুলকে গ্রহণ করেছি, রসুলকে মানি, আমরা স্লোগান দেই, কিন্তু মানার বেলা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মানার বেলায় অবস্থাটা আমাদের এমন হয়ে গেছে, আমরা যতটুকু ভালো লাগে, যতটুকু আমাদের সুবিধা হয় এতটুকু মানি, যতটুকু অসুবিধা লাগে ওইগুলো আর মানি না। এরকমই তো আমাদের অবস্থা, ঠিক না বেঠিক? কথা বলেন, কথা ঠিক নেই? আমরা যেটি সুবিধা মানতে বড় আরাম, মানতে সুবিধা হয়, এগুলো আমরা মানি, আর যেটি মানতে আমরা একটু কষ্ট লাগে, বেশাবা লাগে, এটি আর মানি না। আমরা তো রসুল্লে মানি, এই ধরনের মানা। বাস্তবতা কিন্তু এরকমই, ঠিক নেই? এবার লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মানছেন পূর্ণাঙ্গ ভাবে, অনুসরণ করছেন পরিপূর্ণ ভাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আল্লাহ খুশি আর সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে মানছেন, মানার মতো, যেরকম মানলে আল্লাহ খুশি হইবেন, যেরকম মানলে মানা হইবে। বুঝেন না, এক আল্লাহর ওলিকে তরমুজ দেওয়া হয়েছে, হে বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, এই যে তরমুজ দিলাম আপনি খান। আল্লাহর ওলি তরমুজ খাবেন না? আল্লাহর ওলি বলেন, না আমি তরমুজ খাবো না। বলে কেন? তরমুজ খাইলে কি আপনার ঠান্ডা লাগে? বলে না, ঠান্ডা লাগে না। তরমুজ খাওয়া কি নাজায়েজ? বলে না, নাজায়েজ না। তাহলে দিলাম, খান না কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমার রাসূল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, আর যদি রাসূল তরমুজ খায়া থাকেন, কেমনে খাইছে, কোন দিক দিয়া শুরু করছে, কেমনে খাইছে, পদ্ধতি আমি জানি না। সুতরাং আমি যেহেতু রাসূলুল্লাহ তরমুজ কেমনে খাইছে পদ্ধতি জানি না, সিস্টেম জানি না, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ তরমুজ খাইছেন কিনা আর খাইলে কেমনে খাইছেন এই পদ্ধতি আমি না জানতে পারবো, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত আমি তরমুজ খাবো না। এবার লক্ষ্য করো, সাহাবায়ে কেরাম মানছেন, অনুসরণ করছেন, করার মতো, মানার মতো মানছেন, যার কারণে আল্লাহ এবং রাসূল তাদের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবীরা এমন ভাবে মানছেন, যাদের সাথে তুলনা পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। সাহাবীরা রাসূলকে দেখে দেখে আমল শিখছেন, অনুসরণ করছেন, এই কারণে রাসূলুল্লাহর পরিপূর্ণ গুণ তাদের মধ্যে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা হুবহু রাসূলুল্লাহর ফটোকপি ছিল। একদম রাসূলুল্লাহর আমলের সাথে তাদের আমল পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে মিলত। রাসূলুল্লাহ আমাদের আদর্শ, শ্রেষ্ঠ মডেল, রাসূলের ফরমা, যে ফরমা রাসূলের আল্লাহ যে ফরমা দেয়া দিয়েছে, রাসূলের আমলে, রাসূলের আখলাকে, রাসূলের চরিত্র, রাসূলের ঈমান আমলের যে ফরমা, আমাদের আমল ঈমান যদি রাসূলের ফরমার সাথে মিলে আসরের মাঠে, তাহলে আমাদের এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে। আর যদি রাসূলের আমলের সাথে, রাসূলের সাথে যদি না মিলে, তাহলে আমাদের এগুলো বাতিল বলে গণ্য হবে। কথা ঠিক কিনা? আমল হইতে গেলে, ইবাদত হইতে গেলে রাসূলুল্লাহর ফরমার সাথে মিলন লাগবে। রাসূল যেমনে করছেন, যেমনে বলছেন, এমনি করণ লাগবে। আর নিজের ইচ্ছাই, নিজের মন গড়া করলে বলে এটা তো ভালোই, সুন্দর হই, যদি করো আর রাসূলের আমলের সাথে না মিলে, রাসূলের তরিকার মধ্যে না তাহে, তাহলে বিদআত হয়ে যাবে। আর সব বিদআত গুমরাহ, সমস্ত গুমরাহি জাহান্নামী। কথা ঠিক নেই? শেষ কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা হযরত ওমর, শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খায়। কি পরিমাণ মানেন চিন্তা, কি পরিমাণ অনুসরণ তারা করছেন। শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খায়, এতে শুকাইয়া কঙ্কালের মতো হয়ে গেছে গা। সাহাবায়ে কেরাম ভয়ে, যে এত বড় ওমর কেমনে কইতাম যে বাজারে পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায়, সস্তা দামে পাওয়া যায়, গোশত দিয়ে রুটি খাইলে তো শরীর স্বাস্থ্য ভালো হয়, তাইলে দেশ চালাইতে সুবিধা হয়। মানে এই কথাটা কইতো কেডা? কোয়া সাহস নাই। সবাই শিখাই দিয়েছে ওনার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন, ওনারা শিখাই দিয়েছে যে আপনি বলেন, আপনি তো ফদে বড়, যদিও ওনার মেয়ে কিন্তু ফদে বড়, কারণ আপনি তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত গোটা উম্মতে মুহাম্মদীর মা হইলেন আপনি। রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, যাক তো আপনি বলেন। তো উনি বলছেন, আব্বা পর্যাপ্ত পরিমাণ গোশত বাজারে পাওয়া যায়, শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খাইলে এতে তো স্বাস্থ্য নষ্ট হয়ে যেতেছে গা, আপনি তো শুকায় কঙ্কালের মতো হয়ে গেছেন গা, এইভাবে চললে কয়দিন চলবেন, রাষ্ট্র চালাবেন কেমনে, দেশ চালানোর স্বার্থে
আপনার ইমান আমলের সাথে, কারণ শরীরে শক্তি না থাকলে আমলও তো করণ জানা, শরীরে শক্তি না থাকলে ইবাদত করা যায় না, এজন্য শরীরে শক্তি দরকার। গোশত দিয়ে রুটি খান বলছে, বলার সাথে সাথে হযরত ওমর কান্না শুরু করলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাব্বা বালাটা পরামর্শ দিলাম, কান্দেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা জীবনে কোনদিন কল্পনাও করি নাই তোর কাছ থেকে এই কথা আমি শুনবো। মাগো তুমি না উম্মাহাতুল মুমিনিনের একজন, ও মা তুমি বলো আমার রাসূল কি দিয়া কি গাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুকনা রুটি জয়তুনের তেল দিয়া খাইতেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মাগো এই শুকনা রুটি জয়তুনের তেল দিয়ে খাওয়া আমার নবীর সুন্নত, সুতরাং আমার নবীর সুন্নত জিন্দা রাখতে গিয়া আমল করতে গিয়া যদি আমি কঙ্কাল কেন, আমি ওমর যদি ইন্তিকাল করে শহীদ হয়ে যাই, আল্লাহর কসম জিন্দেগিতে কোনোদিন আমি ওমর আল্লাহ নবীর সুন্নত থেকে 1 ইঞ্চিও দূরে সরব না।